আবারও সোনার দোকানে চুরি, চাঞ্চল্য শিব মন্দির বাজারে। একজন দোকানদারকে ব্যস্ত রাখলো আর একজন হাত সাফাই করে নিয়ে গেল সোনা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগড়া থানার অন্তর্গত শিব মন্দির বাজারে। জানা গিয়েছে দুপুর 12টা নাগাদ এক যুবক লকেট কিনতে ঢুকে দোকানদারকে একের পর এক সোনার চেন ও লকেট দেখাতে থাকেন। ঠিক সেই সময় আর এক যুবক দোকানে প্রবেশ করে ওজন ও দাম নিয়ে আলোচনা করতে থাকে। সুযোগ বুঝে ওই যুবক কাউন্টারে রাখা প্রায় 10টি সোনার চেন নিয়ে চম্পট দেয়। প্রথম যুবক ও সঙ্গী সাথীকে ইশারা করে দোকান থেকে বেরিয়ে মোটরবাইকে উঠে পালিয়ে যায়। স্থানীয় এক ব্যবসায়ী চোখে পড়লে অভিযুক্তদের ধরার আগেই তারা উধাও হয়ে যায়। ঘটনার পর দোকানের মালিক হরিপদ সরকার জানান, বাড়িঘর না করে সব পুঁজি ব্যবসায় লাগিয়েছিলাম। এতগুলো সোনার চেন হারিয়ে গেলে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। চুরি হওয়া সোনার চেনের আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। খবর পেয়ে মাটিগড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে এই দোকান ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আমার নাম হরিপদ সরকার। আপনার নাম? হরিপদ সরকার। কি হলো? প্রথমে একজন আসছে কাস্টমার সাথে, বলতেছে লকেট দেখাও। দেখালাম লকেট 4-5টা 10-5টা দেখালাম। তারপরে পছন্দ হচ্ছে না, চেন দেখাবো। 10টা চেন স্টবক্স থেকে দেখালাম। 10টা চেন দেখালাম। পোটলা পড়া ছিল, সাজাইনি এখন, ওগুলো সাজানো আছে, চেনটা সাজাইনি। পোটলার মধ্যে আছে, দেখালাম। এই দেখেন, পছন্দ হচ্ছে না, রাখো। হ্যাঁ, আরো মাল আছে। হাত দেখালাম, না স্টপ বক্সে দেখি তো চেন দেখি। হ্যাঁ, তখন আরেকজন আসলো, আরেকজন এসে দেখছিল একটা, ও সরাই নিছে মালটা, লক্ষ্য করে নিয়ে স্টপ বক্স থেকে সরাই নিছে। তারপরে উনি আবার বিজি করে রাখছে আমাকে, বলে এটা দেখাও ওটা দেখাও। একটা পয়সা একটা লোক আছে, পিটি ব্যাগ। ও মালটা নিয়ে গেছে, সিসি ক্যামেরায় দেখলাম। হ্যাঁ, মাল স্টপ বক্স থেকে এভাবে। না, এখানে ওঠাই দিতে বললো, একবার দেখাইছি, ও না পছন্দ হচ্ছে না, আবার রাখলাম, আবার দেখা ওইটা। হ্যাঁ, এখানে দেখালাম, এখান থেকে মালটা আউট করে দিলাম। কতক্ষণ পর বুঝতে পারলেন? মোটামুটি একজন বিজি করে রাখছে, তারপর 5 মিনিট বেড়ে গেছে, একটা মাল নিয়ে বেড়ে গেছে, ওটা সিসি ক্যামেরায় দেখলাম। তারপরে 5 মিনিট মানে ও ওদিক চলে গেছে। হ্যাঁ, তারপরে আমি মাল দেখি নাই, তারপরে আমি দৌড় মারলাম, ও দৌড় মারছে। 10টা চেন ছিল। ওরা কিসে গেল? বাইকে। তা আপনি চিৎকার করেননি? চিৎকার করেছে, চোর চোর করে চিল্লেছে। কেউ ধরেনি? সবাই আসছে এখানে দেখতে, কিন্তু ধরেছে পিছে আমার 2জন ধরেছে। হ্যাঁ, 2জন পুলিশ। আপনি কি ওই ওখানটা রেখেছিলেন? আমার মাথায় এখান থেকে দেখাচ্ছিল। তারপরে আবার বলছে ট্রেটা দেখা, পুরাটাই দেখা, পুরোটা দেখা, স্টিলের বাটিটা। নিল কোথা থেকে? এখান থেকে না ওখান থেকে? এখান থেকে নিল। ও, এখান থেকে। লাল প্যাকেট ছিল, গোলাপি কালার প্যাকেট ছিল, ওখান থেকে ওঠেছে। আর প্যাকেট ছিল, ওটা নিতে পারি না, ওই চেনে বেশি যেটা ওটাই নিয়ে। পুজোর সামনে এত বড় একটা লুট, কি বলবেন, কতটা ক্ষতি হলো? বিশাল ক্ষতি হলো আমার। আমি বাড়িও বানাতে পারিনি, ভাঙা গাড়িতে থাকি ছাপড়া। দোকানের জন্য, দোকানে ক্যাশের জন্য ক্যাশটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দোকানটার ক্যাশটা নষ্ট হলে তো আমি বাড়ি তো বড় করতে পারবো, হ্যাঁ না? চোট খাই গেলাম বিশাল, ঘর বাড়িও বানাতে পারি, ছাপড়া থাকি। ঘটেছে বলতে, আমি তো দোকানের সামনে বসেছিলাম, তো কি মানে ফট করে দেখলাম লোকটা দৌড়ে বেরিয়ে গেল। তো অতক্ষণে আমি বুঝতে পারিনি, তো যার দোকানে চুরি হয়েছে সে তো আমার কাকু বলি আর কি। তা মনে হলো, সন্দেহ মনে হলো আমার, তো ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পরে তখন উনি বলছে যে ধরো ধরো চোর চোর। ততক্ষণে মানে আমরা যখন ধরতে যাবো, মানে সামনে ওনার বাইক রাখা ছিল, বাইকে করে অতক্ষণ উনি বেরিয়ে গেছে। তো অনেকটা লেট হয়ে গেছে, তো আমরা পেছন দৌড়ে গেলাম। তখন ডান দিয়ে গেল না বা দিয়ে গেলো বুঝতে পারিনি। দেখেছেন কি? না, তাদের স্পষ্ট টুপি পরা ছিল দুজনের, মানে একজনকে দেখেছি, আর একজন মানে দুজনেরই টুপি পরা। মানে এলাকায় কি তাদেরকে আগে কখনো? না না, এই এলাকায় তো আগে কখনো দেখিনি বলে মনে হয় না, এগুলো না ক্লিয়ারভাবে বুঝতে পারিনি। এরকম একটা ঘটনা এলাকার মধ্যে কতটা আতঙ্কে রয়েছে? সবাই তো এই আতঙ্কে রয়েছে, মানে এখন পুলিশের প্রশাসনের একটু মানে দেখা উচিত ব্যাপারটা। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ তো এসেছিল, পুলিশ এসে দেখে গেল, বলে গেল দেখছি কি করা যায়, এটুকুই বলে। না 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 না, উনি একাই ছিল, গাড়িটা মানে দাঁড়া করেই ছিল। তো উনি নিজে গাড়িতে উঠে স্টার্ট দিয়ে বেরিয়ে গেছে। তা আমাদের দোকানে আরেকটা ছেলে থাকে, ও মানে ও দেখেছে ব্যাপারটা, তো ও বললো আর কি, গাড়িতে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। 2জন ছিল, মানে মনে হয় ওই মানে 2জন তো ছিল। প্রথমে যে ছেলেটা বেরিয়ে গেছে সে তো আগেই চলে গেছে, তো হয়তো ওইদিকে ওদেরও আরও কেউ ছিল হয়তো, কিন্তু ইনি একাই ছিল, গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেছে। গৌতম পাল। কোন এলাকায়? এটা আপনার শিব মন্দিরে।